জানো বাবা, তোমার বাড়ির ভাতের মতো শ্বশুর বাড়ির ভাতগুলো এত সস্তা না। তাদের ভাতগুলো অনেক দামি। কই, তুমি তো আমাকে ভাত কাপড়ের জন্য বিয়ে দাওনি, সমাজের নিয়ম মেনে বিয়ে দিয়েছো। অথচ তারা কথায় কথায় আমাকে ভাতের খোঁটা দেয়। ছোটবেলা থেকে বড় হয়েছি, ভাতের অভাব কি জিনিস জানে না। আগে সবসময় দেখতাম গরম গরম ভাত, ভালো মাছ মাংসটাই আমার প্লেটে দিত। জানো বাবা, আমার শ্বশুর বাড়িতে সবার খাওয়া হয়ে যায়। হাঁড়ির নিচের ভাত আর তরকারি থাকলো না থাকলো কাটাকুটা সেটাই আমার প্লেটে আসে। এটাই আমি হাসি মুখে খেয়ে নিই, কিন্তু তারপরেও তারা আমাকে অনেক কথা শোনায়। বাবা জানো, আমি প্রতিদিন খেতে বসে চোখের জল ফেলি। আমি তোমাকে বলি না, কারণ তুমি কষ্ট পাবে, কারণ তুমি তোমার সন্তানকে কখনো ভাতের কষ্ট দাওনি। আরেকটা কথা কি জানো বাবা, শ্বশুর বাড়িতে ভাতের অভাব নেই, তারা সবাই পেট ভরে খায়। জানো বাবা, বাড়ির কুকুরটাকেও না তারা পেট ভরে খাওয়ায়, কিন্তু যখন আমি খেতে বসি তখন কেন জানি তারা আমার খাওয়াটা সহ্য করতে পারে না। বাবা, তুমি জানো না আমি ক্ষুধা সহ্য করতে পারি না, আমার অনেক কষ্ট হয় বাবা। জানো বাবা, প্রায় রাতে সবার খাওয়া শেষে গিয়ে দেখি খাবার শেষ হয়ে গিয়েছে। সব হাঁড়ি পাতিল বাটিতে পানি ঢেলে দিয়ে রাখে আমার শাশুড়ি। আমাকে বলে অল্প বয়সে অল্প খেতে হয়, এখন এত বেশি খাওয়া ঠিক না। আমি নাকি অনেক মোটা হয়ে যাচ্ছি। জানো বাবা, তোমার জামাইও তাই বলে, আমি নাকি অনেক মোটা হয়ে যাচ্ছি। তুই একবেলা না খেয়ে থাকলে কিছুই হবে না আমার। কিন্তু বাবা, আমি না খেয়ে থাকলে ক্ষুধা পেটে যে আমি ঘুমাতে পারি না, তুমি জানো না? আমি যদি কখনো সন্ধ্যা রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি, রাত 3টা বেজে ঘুম ভেঙে গেলেও আমার মা আমাকে খেতে দিত। ঘরে খাবার না থাকলেও রান্না করে দিত, কারণ আমার বাবা মা জানে আমি ক্ষুধা সহ্য করতে পারি না। অথচ দেখো বাবা, শ্বশুরবাড়িতে প্রায় কত রাত আমি না খেয়েছিলাম। আমার না ক্ষুধা লাগে না বাবা, কারণ দিনে দিনে আমার অভ্যাস হয়ে যাচ্ছে। বাবা জানো, প্রতিদিনেই কাঁদি খেতে বসলে। আমার শুধু একটা কথাই মনে হয়, বাবার বাড়িতে থাকতে কত বায়না করতাম। মাছ মাংস ডাল সবজি টেবিল ভর্তি খাবার থাকলেও মায়ের সঙ্গে বায়না করতাম, এগুলো কিচ্ছু খাবো না, আমাকে ডিম পোচ করে দাও। আমার মা খাওয়া ছেড়ে হাসি মুখে আমাকে ডিম পোচ করে দিত। সত্যি বাবা, খুব আফসোস হয়, আমি তোমাদের অনেক জ্বালিয়েছি, তাই না বাবা? সব থেকে বড় কথা কি জানেন, বর্তমান সময়ে কিছু শ্বশুরবাড়ির লোকজন আছে, নিজেরা হাঁড়ি ভরে ভাত রান্না করে গামলাই গামলাই খেয়ে নেবে, তখন তাদের কোনো অসুবিধা নাই। তো যখন ছেলের বউ খেতে বসবে তখন তার ছেলে